আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রশান্তি দরকার, আমি সফল হতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 1.5 ঘন্টার বক্তৃতা দেন নাই, 2টা সেন্টেন্স বলেছেন। কয়টা? 2টা সেন্টেন্স। এই 2টা সেন্টেন্স আপনার জন্য কার্যকর। আপনি এটা পালন করেন, আপনি আজকে এখন থেকে আপনি প্রশান্তির অধিকারী হয়ে যাবেন। প্রশান্তি আপনি অধিকারী হবেন, আপনি কিছু ভাড়াও দিতে পারবেন, কিছু ব্যাংকে জমাও রাখতে পারবেন। খালি তো টাকা জমা রাখেন, খালি তো পোর্ট বুকিং দেন, খালি তো ফ্লাইট বুকিং দেন, আজকে একটু কি বুকিং দিয়ে যান? প্রশান্তি বুকিং দিয়ে যান, কোনো টাকা লাগবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি প্রশান্তি চাও, 2টা শব্দের উপর ইস্তেকামত করো, আসলিম তাসলিম। সুবহানাল্লাহ বলেন। আসলিম তাসলিম, কমপ্লিট সারেন্ডার করো, পূর্ণ আত্মসমর্পণ করো। গোটা পৃথিবীর প্রশান্তি তোমার কাছে আত্মসমর্পণ করবে। আল্লাহু আকবার। এইটা আমরা বলতে পারি না, আমরা বলি হুমায়ুন আহমেদের কথা, হুমায়ুন আহমেদের কথা। আমি প্রায় আমাদের লোকদেরকে বলতে শুনি, ভাই হুমায়ুন আহমেদ বলেছেন, মাসুদ ভাই এটা খুব সুন্দর কথা বলেছেন। আমি বললাম, বলেন সুন্দর কথাটা। বলে যে মাসুদ ভাই খুবই সুন্দর একটা কথা বলেছে। আমি বললাম, হ্যাঁ ঠিক আছে, অসুন্দর মানুষের সুন্দর কথাটা বলেন। সুন্দর কথাটা কে বলছে? অসুন্দর মানুষ। অসুন্দর মানুষের সুন্দর কথাটা আপনার ভালো লেগেছে, আর সবচেয়ে সুন্দর মানুষের সবচেয়ে সুন্দর কথাটা আপনার মাথায় ধরে না। আসলিম তাসলিম এই শব্দটুকু মুখস্থ করতে কতক্ষণ লাগে? এটা কে মুখস্থ করেছেন? কে ভাষায় প্র্যাকটিস করেন? সবচেয়ে কঠিন মুহূর্তে আপনি আপনার স্ত্রীকে বলেন আসলিম, পরের ইফেক্টটা কি? এটা ঠিক আল্লাহ রাসূল সাহাবীদের বলেন, এটা পাহাড়ের মতো। পাহাড়ে গিয়ে কেউ যদি বলে আমি আল্লাহ সন্তুষ্টি চাই, সাথে সাথে সে একটা কি পায়? রিপ্লাই পায়। সেও বলে কি পায়? আমি আল্লাহ সন্তুষ্টি চাই। এই আসলিমের ইফেক্ট হচ্ছে সাথে সাথে তাসলিম। তুমি আত্মসমর্পণ করে ফেললে, গোটা দুনিয়ার প্রশান্তি তোমার কাছে আত্মসমর্পণ করে ফেললো। আসলিম, আসলিম মানে কি? কয় ভাই আমি তো মুসলমান হয়ে আছি, এই হয়ে আসি বলেই তো সমস্যা। আবার নতুন করে এটাকে একটু গুছাইতে হবে। আল্লাহ তাআলা এটা মনে করেন না যে মাসুদ ভাই এটা কেমন কথা বলেন। আল্লাহ তাআলা কোরআনে আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, না নাই, ঈমানদারদেরকে আবার ঈমান আনার জন্য বলেছেন, আবার ঈমান আনার জন্য বলেছেন। এবার 4টা কথা লিখতে হবে। কয়টা কথা? কলু বায়ানা, তাদেরকে শপথ দেওয়ার জন্য। এবার আপনাদেরকে শপথের প্রস্তুতির অংশ হিসাবে এই কথাগুলো বলা। যারা দাঁড়িয়েছেন, হাত জাগিয়েছেন, আমি বলছি না এটার জন্য আপনি দায়বদ্ধ হয়েছেন, আপনি দায়বদ্ধ হবেন আগে নিজের বিবেকের কাছে। আপনি বায়াতবদ্ধ লোক, আপনি বায়াতবদ্ধ হয়েই পৃথিবীতে এসেছেন, শুধু এটা রেনু করবেন, না হলে এখান থেকে আপনি মুক্ত হয়ে যাচ্ছেন, এটা থেকে আপনি আলাদা হয়ে যাচ্ছেন, এখান থেকে আপনি বেরিয়ে পড়ছেন। তাহলে যেই কারণে এটা বলেছিলাম, ফাসাউফা ইউহাসিবু হিসাবান ইয়াসির, আপনার হিসাব সহজ না হলে, বিনা হিসাবে জান্নাতে না গেলে, যদি কারো হিসাব শুরু হয়ে যায়, তাহলে সে কোথায় যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা শুনেন, মান হুসিবা ইয়াউমাল কিয়ামাতি উযিবা। এরপর আরামে কেমনে ঘুমান? এরপর নামাজ পড়ে কেমনে নিশ্চিত হইলেন যে আপনি জান্নাতে যাবেন? ও নিশ্চিত তো আপনার হুজুর করে দিছে, খুতবায় পাওয়া যাবে আসসালাতু মিফতাহুল, চাবি পেয়ে গেছে আর ঠেকায় কে? চাবি পেয়ে গেছে আর ঠেকায় কে? এই জন্যই তো মসজিদগুলো নামাজে পরিপূর্ণ, আর আল্লাহর জমিনে আল্লাহর দিন মুক্ত। মসজিদ পরিপূর্ণ আর জমিন আল্লাহর দিন মুক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত মসজিদ এবং মুসল্লিদের দিকে তাকিয়ে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাসাজিদুহুম আমিরা, শুধু বাইতুল মুকাররম না, শুধু বাইতুন নূর মসজিদ না, শুধু বাইতুস সালাম মসজিদ না, মাসাজিদুহুম, তোমাদের সমস্ত মসজিদগুলো একটা সময় আসবে আমিরা, মুসল্লিতে কি হবে? ওয়া খরাবু মিনাল হুদা, হেদায়েতের সিটা ফোটাও থাকবে না। ওয়ালাইসা ফিহি মুমিন, ইমাম থেকে খতিব, খতিব থেকে মুতাওয়াল্লি, মুতাওয়াল্লি থেকে একদম রাস্তার শেষ, যে শেষ পর্যন্ত জায়নামাজও পায় নাই, সোজা পিছ ধরে রাস্তায় দাঁড়ায় নামাজ পড়ে ফেলছে, ওই পর্যন্ত ওয়ালাইসা ফিহি মুমিন, গোটা মসজিদ খুঁজে একজন ইমানদার পাওয়া যাবে না। সেই সময় আসতে আরো 100 বছর লাগবে। কে নিশ্চিত করলো আপনাকে? কে নিশ্চিত করলো আপনাকে জান্নাতে যাবেন আপনি নামাজ পড়ে?